السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. إلى آخر الآية. صدقت يا رب العالمين. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الفضائل؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا وما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة. قالوا
فالسوق يا رسول الله. قال والسوق بكل شعرة من الصوف حسنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله وصنت جميع خصاله. صلوا عليه وآله নবুয়ত চলে আতফালে মদিনা আতফালে মদিনায় শোর মচায়া طلع البدر علينا بلغ العلا بكماله كشف الدجى بجماله وصنت جميع خصاله. صلوا عليه وآله كنز الكرام مولى النعم هذه الأمم لشريعته بلغ العلا بكماله كشف الدجى بجماله وصنت جميع خصاله. صلوا عليه وآله آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব, যে মহান রব্বে আরশে কারীম দীর্ঘ একটি সপ্তাহ পরে আবার জুমার মসজিদে তাহার বিধান পালন করার জন্য সর্বাগ্যে সবার আগে নিয়ে এসেছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে
বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জনিত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপার করুণা, স্নেহ, মায়া, ভালোবাসা, মহাব্বত আমাদের উপর হয়েছে বিদায় আমাদের মতো নালায়ক, নগণ্য, অধম, পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান করে মহান বিধান পালন করার জন্য নিয়ে এসেছেন। আল্লাহ চাহিত এই সংক্ষিপ্ত পরিসরে তাহার কালাম থেকে এবং তার হাবিবের মুখ মিশ্রিত ভাষা থেকে আমরা কুরবানের ইতিহাস সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার তৌফিক পাবো বিফদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের সন্তানদের কুরবানের ইতিহাস। সেই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য, প্রত্যেকটা গোত্রের জন্যই আল্লাহ তাআলা কুরবানিকে বাধ্যতামূলক করেছিলেন। আমাদের কুরবানির কথা, ধরন, সিস্টেম, নিয়ম এসেছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের বিশেষ এক পরীক্ষা থেকে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বেবিলনে বাস করতেছিলেন, একের পর এক পরীক্ষা তিনি উত্তীর্ণ হইতেছিলেন। একের পরে এক বিপদ, মুসিবত, নমরুদ এবং তাহার দোসররা স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সহ ইব্রাহিম আলাইহিস সালামকে কুক্ষিগত করার লক্ষ্যে হত্যা করার জন্য বিভিন্নভাবে পায়তারা, কৌশল, ষড়যন্ত্র আঁটতেছিল। একটা নয়, দুইটা নয়, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যে আলোচনা করেছিলাম যে প্রায় 40টা পরীক্ষায় তিনি দেন এবং প্রত্যেকটা পরীক্ষায় তিনি 100 মার্ক থেকে আরো বেশি পেয়ে তিনি উত্তীর্ণ হন, জয়যুক্ত হন, বিজয়ী হন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করলেন, আগুন থেকে উত্তীর্ণ হওয়ার পরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন যে বেবিলন শহরে আর থাকা যায় না। এখানে আমি বছর কি বছর পার করেছি, একজন মানুষকে মুসলমান বানাইতে পারি নাই, ইমরান আলাইহিস সালাম ব্যতীত। এত কষ্ট করলাম আমার উম্মতের জন্য, একটা মানুষও তো হেদায়েত হচ্ছে না, ইসলাম ধর্ম গ্রহণ করছে না, মুসলমান হচ্ছে না। সুতরাং আগুন থেকে উত্তীর্ণ হওয়ার পরে তিনি হিজরত করার নিয়ত করলেন, যে কথাটাই আল্লাহ তাআলা সূরা সফফাতের মধ্যে বলেন 99 নং আয়াতের মধ্যে, আকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি আকালা ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী যাহিবুন, নিশ্চয় আমি চলমান, আমি চলে যাব, ইলা রব্বি, আমার প্রতিপালকের পানে, সায়াহদিন, চিরেই তিনি আমাকে পথ দেখাবেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে কেউ মুসলমান হচ্ছে না, সুতরাং তাহার নিজের ঈমান বাঁচানোর লক্ষ্যে, ঈমান, আখলাক, চরিত্র সবকিছু বাঁচানোর লক্ষ্যে তিনি শাম বা সিরিয়ার দেশে হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন।
وقال إني ذاهب إلى ربي سيهدين। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার কওমের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছো, কষ্টে জর্জরিত করেছো, সুতরাং তোমরা কেউ মুসলমান হও নাই বিদায় আমি আমার প্রতিপালকের দিকে রওনা হলাম। তাহলে এখান থেকে একটা মাসালা হচ্ছে, যদি কোনো জায়গায় ইসলাম ধর্ম নিয়ে টিকে থাকা না যায়, ইসলাম ধর্ম নিয়ে, চরিত্র নিয়ে, ইসলামের বিধিবিধানকে সঠিকভাবে পালন না করা যায়, তাহলে যেখানে গেলে সুষ্ঠুভাবে ইসলাম ধর্ম পালন করা যায়, ইসলাম ধর্মকে ঠিক রাখা যায়, ইসলামের সব কিছু সঠিক রেখে চলা যায়, সেখানেই হিজরত করে যাওয়াটা এখনো পর্যন্ত মুসলমানের জন্য জরুরি। সুতরাং কোথাও যদি দেখা যায় যে ইসলামের উপর সঠিকভাবে চলা যায় না, বরং সমাজের চতুর্দিকে অনিসলামিক কার্যকলাপে ভরপুর, চতুর্পার্শ্বে কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, সুতরাং ইসলাম, নিজের ইসলামকে বাঁচানোর পক্ষে, ইসলামকে টিকিয়ে রাখার লক্ষ্যে ওই জায়গা থেকে হিজরত করে যেখানে গেলে ইসলাম সঠিকভাবে পালন করা যাবে সেখানে যাওয়াটা মুসলমানের জন্য, ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য জরুরি। এই জন্যই যেই দেশগুলোর মধ্যে গেলে টাকা কামাই করতে গেলে ইসলাম ঠিক রাখা যায় না, যেমন ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ড, সাইপ্রাস, আরো যত পশ্চিমা বিশ্ব আছে, সেই দেশগুলোর মধ্যে গেলে ঈমান ঠিক রাখা যায় না। সুতরাং টাকা কামাইয়ের জন্য সেই দেশগুলোতে যাওয়া জায়েজ নেই যদি ঈমান ঠিক রাখা না যায়। কিন্তু আজকে আমরা অধিক বেশি টাকা কামাইয়ের জন্য ওই দেশগুলোর মধ্যে ছুটছি। আমাদের ঈমানের প্রয়োজন নেই, ইসলামের প্রয়োজন নেই, আমাদের দরকার হলো টাকা, আমাদের দরকার হচ্ছে দুনিয়া। সুতরাং দুনিয়া দিকে আমরা এমন ভাবে ছুটছি, ইসলামের তোয়াক্কা আমরা করছি না। অথচ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঈমানকে বাঁচানোর জন্য একটা নয়, দুইটা নয়, তিনি 40টা পরীক্ষা দিয়েছেন, তারপরেও ইসলাম থেকে বিন্দু মাত্র সরে যান নাই। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার প্রতিপালকের দিকে চললাম, সায়াহদিন, তিনি আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে নিয়ে বাবিলন থেকে শাম বা সিরিয়ার দিকে রওনা করলেন। সিরিয়ার সরকার ফেরাউন, মিশরের যে সরকার থাকতো সেই সরকারের বাদশার উপাধি ছিল ফেরাউন। সুতরাং আমরা মনে করতে পারি যে ফেরাউন তো ছিল মুসা আলাইহিস সালামের সময়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সময় আবার ফেরাউন আসলো কোথা থেকে? না, ওই সময়ের যেই বাদশাহ হতো তার উপাধি থাকতো ফেরাউন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের তাহার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে বাবিলন থেকে সিরিয়ার দিকে রওনা দিলেন। যখন সিরিয়ায় প্রবেশ করলেন, ফেরাউনের লস্কর বাহিনী দেখতে পাইল যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটা মহিলা অনেক সুন্দরী। সুতরাং সেই মহিলাকে তারা বাদশার কাছে নিয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বাদশার কাছে নিয়ে গেল। সুতরাং ওই বাদশাহ সারা আলাইহিস সালামের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে সে তাহার সাথে খারাপ কাজে উদ্যত হলেন। খারাপ কাজ করার জন্য তার হাত বাড়ালেন, সাথে সাথে তার হাতকে আল্লাহ তাআলা অবশ করে দিলেন।
ওই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার প্রান্ত থেকে এই অবস্থাগুলোকে দেখতেছিলেন। আল্লাহ তাআলা সকল আড়াল উঠাই দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দেখার ব্যবস্থা করে দিলেন। সুতরাং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তাসাল্লি বা সান্ত্বনা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন, ও ইব্রাহিম, তোমার স্ত্রী সারা আলাইহিস সালামের কোনো ক্ষতি ফেরাউন করতে পারবে না, তুমি নিরাপদে থাকো। সুতরাং সে যখন প্রথমে হাত দিল খারাপ কাজ করার জন্য, তার হাত সাথে সাথে অবশ হয়ে গেল। অবশ হয় সে সারা আলাইহিস সালামকে বলল, তোমার প্রভুর কাছে দোয়া করো আমার হাতটা যেন আল্লাহ তাআলা ঠিক করে দেন। যদি হাতটা ঠিক হয়ে যায় তাহলে তোমার সাথে আমি খারাপ কাজ করব। সারা আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে তার হাত ভালো হয়ে গেল। সে আবার হাত বাড়াল সারা আলাইহিস সালামের দিকে খারাপ কাজ করার জন্য, কুপ্রবৃত্তি মনোবাসনা পূরণ করার জন্য সে দ্বিতীয়বার আবার হাত বাড়ালো। দ্বিতীয়বার হাত বাড়ানোর পরে আবার তার হাত অবশ হয়ে গেল। সে আবার সারা আলাইহিস সালামের কাছে দোয়া চাইলেন। সারা আলাইহিস সালাম দোয়া করলেন, তার হাত ভালো হয়ে গেল। তৃতীয়বার সে আবার সারা আলাইহিস সালামের সাথে খারাপ কাজ করার জন্য, মনোবাসনা পূরণ করার জন্য আবার হাত বাড়ালেন। আবার হাত অবশ হয়ে গেল। সে দোয়া করলেন, দোয়া চাইলেন, সারা আলাইহিস সালাম দোয়া করলেন, তার হাত ভালো হলো। এটা হচ্ছে একটা রাওয়ায়াত। আরেকটা রাওয়ায়াত আছে, সে একটা তাহার কামরার মধ্যে নিয়ে গেলেন। সেই কামরা কম্পন সৃষ্টি হলো যখন সে সারা আলাইহিস সালামকে খারাপ কাজ করার জন্য হাত বাড়ালেন। তাহার কামরা কাঁপতে লাগলো, তাহার প্রাসাদ কম্পন সৃষ্টি হলো। দ্বিতীয় কামরায় আবার দ্বিতীয় প্রাসাদে গেলেন, দ্বিতীয় প্রাসাদ কম্পন সৃষ্টি হলো। তৃতীয় প্রাসাদে গেলেন, তৃতীয় প্রাসাদ কম্পন সৃষ্টি হলো। সুতরাং সে যখন দেখতে পাইল যে না, এর সাথে খারাপ কাজ করা যাবে না, আল্লাহ তাআলার কুদরত তাহার সাথে আছে, আল্লাহ তাআলার ইশারা তাহার সাথে আছে, সুতরাং সে সারা আলাইহিস সালামকে তাহার মহল থেকে একটা সুন্দরী রমণী দিলেন। সেই রমণীটার নাম হচ্ছে মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ সে বলল, নাও মা, উজরুকা, আমি তোমাকে এটা হাদিয়া দিলাম, উজরত দিলাম। সেখান থেকে মাঝখানের আলিফকে ফেলে দিয়ে হাজারা হয়ে গেল। সুতরাং মুসলমান ভাইরা আমার, হাজারা আলাইহিস সালামকে সে হাদিয়া দিলেন, তোহফা দিলেন। সুতরাং সারা আলাইহিস সালাম হাজারাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে সিরিয়া গেলেন। সেখানে যখন তাহার দিনের কাজ সঠিকভাবে হচ্ছিল না, তখন তিনি বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, বাইতুল মুকাদ্দাসে বসবাস করতে লাগলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হচ্ছিল না। মা সারা আলাইহিস সালামও বৃদ্ধ হয়ে গেলেন, বৃদ্ধা হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামও বৃদ্ধ হয়ে গেলেন। তখন সারা আলাইহিস সালাম মনে করলেন যে আমি তো বন্ধা হয়ে গেছি, সুতরাং আমার পেটে আর কোনো বাচ্চা আসবে না। এই জন্য সারা আলাইহিস সালাম মা হাজারা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরিণয় সূত্রে বিবাহ করলেন। বিবাহ করার পরেই দেখা গেল যে হাজারা আলাইহিস সালামের পেট বাড়তে লাগলো। তখন সে হিংসায় সে মনে করলো যে দেখো, সুতরাং এখন তো ইব্রাহিম আলাইহিস সালাম হাজারাকে বেশি আদর করবে, সুতরাং তার মনে একটা হিংসা আসলো। এই অবস্থা দেখিয়া ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজারা এবং যখন
ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সুরক্ষা নিরাপত্তার জন্য বাইতুল্লাহ আল্লাহ তাআলার কাবা ঘরের সামনে তাদেরকে রেখে চলে গেলেন। সুতরাং মুসলমান ভাইরা আমার, যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে বিবাহ করলেন, তখন তিনি দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একটি নেক সন্তান দান করেন, একটি সুসন্তান দান করেন, একটি ইমানপূর্ণ সন্তান দান করেন, একটি মুত্তাকি সন্তান দান করেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার কাছে এই আয়াত থেকে মাসালা হচ্ছে আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করতে হবে, যেমনটি দোয়া করেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করুন, হে আমার প্রতিপালক আমাকে একটি নেক সন্তান দান করুন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, 99 বছর বয়সে, অর্থাৎ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে একটি সন্তান দান করলেন। 99 নয়, বরং বৃদ্ধ বয়সে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের 13 বছর হয়, তখন তার বছর হয় 99 বছর। তখন আল্লাহ তাআলা সুসংবাদ দান করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি সুসংবাদ দিলাম ও ইব্রাহিম আলাইহিস সালামকে বিগুলামিন হালিমিন, একটি সহনশীল, ধৈর্যপূর্ণ, ধৈর্যে ভরপুর নেক সন্তানের সুসংবাদ দিলাম। একটি সহনশীল, আত্মমর্যাদাপূর্ণ, ধৈর্যে ভরপুর একটি সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলাম। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় সন্তান হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, বৃদ্ধ বয়সে সন্তান দান করলেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন পিতার সাথে চলাফেরা করার অবস্থায় উপনীত হলেন, পৌঁছলেন, তখন আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে থাকা অবস্থায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উপর্যুপ করে 3 দিন স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। সুতরাং প্রথম দিন ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, আমার প্রিয় বস্তু কি। প্রথম রাতে স্বপ্ন দেখার পরে দিনে উঠে তিনি 100 উট কুরবানি করলেন, গরিবদেরকে খাওয়ালেন। দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো, তুমি তোমার প্রিয় বস্তু জবেহ করো। সুতরাং তিনি দ্বিতীয় দিনও 100 উট কুরবানি করলেন, গরিবদেরকে খাওয়ালেন। তৃতীয় দিনে তিনি স্বপ্ন দেখে বুঝতে পারলেন, পরিচিত হলেন, তার মনের মধ্যে পরিপূর্ণ বুঝ এসে গেল যে হ্যাঁ, আমার প্রিয় বস্তু হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। সুতরাং তিনি প্রথম দিন তারবিয়া চিন্তা ভাবনা করতে লাগলেন, দ্বিতীয় দিন তারবিয়া চিন্তা ভাবনা করতে লাগলেন, তৃতীয় দিন আরাফার দিন 9 জিলহজ তিনি পরিপূর্ণভাবে পরিচিত হলেন, বুঝতে পারলেন যে আমার সন্তানকে জবে করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। কুরবান অর্থ হচ্ছে নৈকট্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। পরিভাষায় বলা হয় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বিশেষ পশুর মাধ্যমে বিশেষ বিশেষ দিনে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের লক্ষ্যে কুরবানির পশুকে জবাহ করা। বিশেষ পশু হচ্ছে
গরু, ছাগল, উট। গরুর মধ্যে মহিষ অন্তর্ভুক্ত, গরুর শ্রেণীর মধ্যে মহিষ, ছাগলের শ্রেণীর মধ্যে ভেড়া, দুম্বা আর উট। এই প্রাণী দ্বারা কুরবানির দিন সমূহের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য জবাহ করা। কুরবানির দিন হচ্ছে 3 দিন, 10, 11, 12। প্রথম দিন কুরবানি করা সবচেয়ে বেশি উত্তম। আর এই কুরবানির পশুগুলোর বয়স, উটের বয়স হবে 5 বছর, মহিষ এবং গরুর বয়স হবে 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর বয়স হবে 1 বছর। সুতরাং 2 বছরের কমে হলে কুরবানি হবে না, 5 বছরের কমে হলে কুরবানি হবে না। ছাগলের বয়স হতে হবে 1 বছর, ভেড়া, দুম্বার বয়সও 1 বছর। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি এমন হয় যে ভেড়া এবং দুম্বাকে যদি 6 মাসে, ভেড়া এবং দুম্বাকে যদি 1 বছরের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই 6 মাসে ভেড়া এবং দুম্বাকে 1 বছরের ভেড়া এবং দুম্বার মতো হৃষ্টপুষ্ট মনে হয়, তাহলে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে 6 মাসে ভেড়া এবং দুম্বাকে কুরবানি দেওয়া যাবে। তাহলে মুসলমান ভাইরা আমার, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন উপর্যুপরি 3 দিন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো, তুমি তোমার প্রিয় বস্তু জবাহ করো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তু হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। তাহলে কুরবানি দিতে হবে প্রিয় বস্তু, যেটার প্রতি আকৃষ্ট হয় মানুষ, যেটা দেখলে মন ভরে যায়, যেটা কুরবানি করতে গেলে কষ্ট লাগে। এই জন্য কুরবানির পশু কেনার সময় হৃষ্টপুষ্ট মোটা তাজা দেখে কিনতে হবে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিয়েছিলেন। সুতরাং এই জন্য কুরবানি দিতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই। এই জন্য কেউ যদি খাওয়ার নিয়তে কুরবানি দেয়, তাহলে তাহার কুরবানি আল্লাহ তাআলার নিকট গৃহীত হবে না, মঞ্জুর হবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যদি কোনো শরীকের মধ্যে খাওয়ার নিয়ত থাকে, 7 জনে মিলে একটা গরু কুরবানি দিল, একটা মহিষ কুরবানি দিল, একটা উট কুরবানি দিল, ছাগল, ভেড়া, দুম্বার মধ্যে কোনো শরীক চলে না, একজনেই দিতে হবে। সুতরাং 7 জনে মিলে যদি একটা গরু, মহিষ, উট কুরবানি দেয়, তাহলে 7 জনের নিয়তে হতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। একজনের নিয়ত যদি সুনাম সুখ্যাতির জন্য কুরবানি হয়, খাওয়ার জন্য কুরবানি হয়, তাহলে 7 জনের কুরবানি আল্লাহ তাআলার নিকট গৃহীত হবে না। একজনের কুরবানিও যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য না হয়, একজনের কুরবানির টাকাও যদি হালাল না হয়, 6 জনের কুরবানির টাকার হালাল, একজনের টাকা হালাল নয়, তাহলে একজনের কারণে 7 জনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। কেননা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে আমাদের এই কুরবানি। وعن زيد بن أرقم رضي الله تعالى عنه أنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার হাবিবকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, হে আল্লাহ তাআলার রাসূল, কুরবানি কি জিনিস? তখন আল্লাহ তাআলার হাবিব বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরবানি হচ্ছে তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আচরিত রীতি, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত।
তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে করেছেন, যেই পদ্ধতিতে করেছেন, যেই নিয়তে করেছেন, কুরবানি কবুল হওয়ার জন্য সেই নিয়ত, সেই ধরন, সেই সিস্টেম হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিয়েছেন। সুতরাং আমাদের কুরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, খাওয়ার নিয়তে নয়। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিব বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ তাআলার হাবিব, কুরবানি কি জিনিস? আল্লাহ তাআলার হাবিব বললেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। قالوا فما لنا فيها يا رسول الله। সুতরাং তারা পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল, বুঝলাম আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুতরাং এই কুরবানি দিলে আমাদের কোনো উজরত, প্রতিদান, সওয়াব পাবো কিনা? قالوا فما لنا فيها يا رسول الله। এই কুরবানি দিলে আমাদের কি লাভ হবে, কি ফজিলত, কি প্রতিদান পাবো? তখন আল্লাহ তাআলা হাবিব বললেন, قال بكل شعرة من الصوف حسنة। আল্লাহ তাআলা হাবিব বললেন, হে আমার সাহাবীরা, এই কুরবানির সওয়াব হচ্ছে, প্রতিদান হচ্ছে, যে পশুটাকে তুমি কুরবানি দিবে, এই পশুটার প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দান করবেন। প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব। তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়াসসুফু ইয়া রাসূলুল্লাহ, ভেড়া এবং দুম্বার পশমের বিনিময়েও কি আমাদেরকে সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে? ভেড়া এবং দুম্বার মধ্যে তো পশম বেশি হয়, অনেক বেশি হয়। সুতরাং ভেড়া এবং দুম্বার ক্ষেত্রেও কি একই বিধান? আল্লাহ তাআলা হাবিব বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানাহ। আল্লাহ তাআলা হাবিব বললেন, হ্যাঁ আমার প্রিয় সাহাবীরা, আল্লাহ তাআলার কাছে উজরতের কোনো কমতি নেই। আল্লাহ তাআলা প্রত্যেকটা ভেড়ার পশমের বিনিময়ে এক একটা করে নেকি দান করবেন। সুতরাং এই কুরবানি ক্ষেত্রে আল্লাহ তাআলা হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমাদের উপর প্রত্যেক বছর এই কুরবানিকে আবশ্যক করা হলো। আলা কুল্লি আমরিন, প্রত্যেক বছরই উযহিয়া, কুরবানি করাকে তোমাদের জন্য আবশ্যক করা হলো। সুতরাং যাদের উপর নেশাব পরিমাণ মাল থাকবে, এটা 1 বছর ঘুরতে হবে। যাকাতের ক্ষেত্রে 1 বছর ঘোরা আবশ্যক, কিন্তু কুরবানির ক্ষেত্রে 1 বছর ঘোরা আবশ্যক নয়, বরং এই 3 দিনের মধ্যে যে কোনো সময় আপনি নেশাব পরিমাণ মালের, সম্পদের মালিক হলে সেই 3 দিনের যে কোনো সময় আপনাকে কুরবানি করা জরুরি হয়ে যাবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যখন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের বয়স 13 বছর উপনীত হলেন, যখন সন্তান পিতার কাজকর্মে সাহায্য করতে পারবেন, পিতাকে সাহায্য সহযোগিতা করতে পারবেন। সারাটা জীবন পর ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। যখন একটি সন্তান হলো বৃদ্ধ বয়সে, তখন আল্লাহ তাআলা আবার জবাইয়ের নির্দেশ দিলেন। এমন সময়ে নির্দেশ দিলেন যে যখন পিতার সাহায্য সহযোগিতা করতে পারবে সন্তান। ছোট থাকতে নির্দেশ দিলেও হতো, যে লালন পালনের কষ্ট সহ্য করতে হয় নাই। লালন পালনের কষ্ট সহ্য করার পরে যখন সন্তান পিতার সাহায্য সহযোগিতা করতে পারবে, এমন সময় আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী
أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى অতঃপর যখন সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালাম বুঝলেন হাঁটা চলাফেরা করা অবস্থায় ফালাম্মা তখন যখন বালাগা উপনীত হলেন মাআহু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা করা অবস্থায় আসাইয়া যখন হাঁটতে পারেন দৌড়াতে পারেন প্রাপ্তবয়স্কে উপনীত হলেন তখন আল্লাহ তাআলা বললেন হে আমার প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি ইসমাঈল আলাইহিস সালাম অর্থাৎ তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন হে আমাদের প্রতিপালক আপনি ইব্রাহিম আলাইহিস সালামের নাম খলিল রাখলেন যে অন্তরঙ্গ বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার অন্তরঙ্গ বন্ধু কিভাবে? এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা একে একে প্রায় 40টা পরীক্ষা করলেন। সর্বশেষে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাঈল আলাইহিস সালামের জবাহের নির্দেশ দিলেন। আর ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করেননি, বিন্দু মাত্র তিনি বাধাগ্রস্ত হননি, বিন্দু মাত্র চিন্তা ভাবনা করেননি যে আমার ছেলেকে কিভাবে কুরবানি করব, এতটুকু চিন্তাও করেননি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জবাব দিলেন দেখো আমার ইব্রাহিমকে কেন আমি খলিল বানিয়েছি, অন্তরঙ্গ বন্ধু বানিয়েছি, যে অন্তরঙ্গ বন্ধুর কাছে যা চাই তা এসে দিয়ে দেয়। সুতরাং দেখো তোমরা এখন আমার বন্ধুর কাছে তার সন্তানকে চেয়েছি সে সাথে সাথে জবাহ করার জন্য প্রস্তুত। তখন ফেরেশতারা বলল হ্যাঁ আমরা প্রমাণ পাইলাম যে এই কারণেই আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ অন্তরঙ্গ বন্ধু বানিয়েছেন। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى যখন স্বপ্নে দেখলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আমার প্রিয় বৎস, ক্বালা ইয়া বুনাইয়া হে আমার প্রিয় ছেলে, ইন্নী নিশ্চয়ই আমি আরা ফিল মানামি আমার ঘুমের মধ্যে দেখলাম, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আন্নী আযবাহুকা নিশ্চয়ই আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা সুতরাং তুমি চিন্তা ভাবনা করে আমাকে জানাও তোমার অভিমত কি। ফানজুর তুমি চিন্তা করো, মাযা তারা কুরবানি হওয়ার ক্ষেত্রে জবাহ হওয়ার ক্ষেত্রে তোমার অভিমত কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নির্দেশ দিতে পারতেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নির্দেশ না দিয়ে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে কেন দেখালেন? যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষাটা আরো গাঢ় করার জন্য স্বপ্নে দেখালেন, যে স্বপ্নের মধ্যে দেখলে ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ থাকে, যে না আমি স্বপ্নে যে দেখেছি এটা আমার সন্তানকে কুরবানি করা দেখি নাই, ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ থাকে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করলেন না, সাথে সাথে তার প্রিয় সন্তানকে কুরবানি করার জন্য তিনি তৈরি হয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন হে আমার প্রিয় বৎস, আমি আমার স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে কুরবানি করতেছি, সুতরাং তোমার রায় কি, তোমার অভিমত কি, তুমি একটু চিন্তা ভাবনা করে জানাও। যেমন পিতা তেমন তার সন্তান, কোন চিন্তা ভাবনা নয়। সাথে সাথে তিনি বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন ক্বালা ইসমাঈল
ইয়া আবাতি ফাল, হে আমার প্রিয় পিতা, শ্রদ্ধেয় পিতা, ইফাল, আপনি করুন, মা তোমার, যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অচিরেই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাইলে, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুতরাং যেমন পিতা তেমন তার সন্তান, বাপকা বেটা সিপাही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा, যেমন পিতা তেমন সন্তান। সাথে সাথে তিনি উত্তর দিলেন, কোনো চিন্তা নয়, ভাবনা নয়। সাথে সাথে তিনি বললেন, হে আমার শ্রদ্ধেয় পিতা, আপনি আল্লাহ তাআলা যে নির্দেশ আপনাকে দিয়েছেন, আপনি তা স্বয়ং সম্পূর্ণভাবে আদায় করুন। তোমার, আপনি আল্লাহ তাআলার নির্দেশকে পালন করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যখন এই স্বপ্ন দেখলেন, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তো বাইতুল মুকাদ্দাসে ছিলেন। তিনি বাইতুল মুকাদ্দাসে থেকে বোরাক হয়ে ক্ষণিকের মধ্যেই বাইতুল্লাহ চলে আসলেন। কাবা ঘরের নিকটে ইসমাইল এবং তার মা হাজরা আলাইহিস সালাম বাস করতেন। সুতরাং তিনি এসে বললেন, হে আমার প্রিয় বৎস, আমরা কাঠ কাটার জন্য বনে যাব, সুতরাং একটা ছুরি নাও এবং তুমি রশি নাও। সুতরাং সাইয়েদুনা ইসমাইল আলাইহিস সালাম রশি নিলেন, ছুরি নিলেন। যখন হাঁটতেছেন, প্রতিমধ্যে শয়তান ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে তাকে বাধা দিলেন। ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে ইসমাইল, তুমি কি জানো নাকি তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তোমার পিতা তো কাঠ কাটার জন্য নয়, বরং তোমাকে জবাহ করার জন্য রশি এবং ছুরি নিয়েছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, ইসমাইল আলাইহিস সালাম বললেন, কোন পিতা কি তার সন্তানকে জবাই করতে পারে নাকি? কোন পিতা তার সন্তানকে তো জবাই করতে পারে না, তুমি মিথ্যা বলছো। তখন সে বলল যে তোমাকে জবাই করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সুতরাং ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে থাকলে আল্লাহ তাআলার নির্দেশ অবশ্যই শিরোধার্য, পালনীয়। সুতরাং আল্লাহ তাআলার নির্দেশ তো অবশ্যই পালন করতেই হবে, এতে আমার কোনো দ্বিধা নেই, শঙ্কা নেই, সন্দেহ নেই, কোনো বাধা বিপত্তি নেই। সুতরাং সে যখন পারল না ইসমাইল আলাইহিস সালামকে বাধা দিতে, তখন ইসমাইল আলাইহিস সালামকে বাধা দিতে না পারে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি যে তোমার সন্তানকে নিয়ে যাচ্ছ কুরবানি দেওয়ার জন্য, এই স্বপ্ন তো আল্লাহ তাআলা দেখায় নাই, তোমাকে তো এই স্বপ্ন শয়তান দেখিয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে এটা শয়তান। সুতরাং তিনি তাকে কঙ্কর নিক্ষেপ করলেন, 7টা কঙ্কর নিক্ষেপ করলেন। প্রথমে 7টা কঙ্কর নিক্ষেপ করায় সে দূর হয়ে গেল, আবার বাধা দিলেন, আবার 7টা কঙ্কর নিক্ষেপ করলেন, আবার বাধা দিলেন। মিনায় চলে গেলেন, আবার বাধা দিলেন, 7টা কঙ্কর নিক্ষেপ করলেন। এভাবে 3বার বাধা দেয়। 3বার বাধা দেওয়ার ফলে ইব্রাহিম আলাইহিস সালাম 3বার করে তাকে কঙ্কর নিক্ষেপ করলেন। যে আচরিত নিয়ম আল্লাহ তাআলা ও হাজীদের জন্য আল্লাহ তাআলা রেখে দিলেন, কিয়ামত পর্যন্তর জন্য এই কঙ্কর নিক্ষেপকে আল্লাহ তাআলা একটা আমলে পরিণত করে দিলেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যখন এখানে কাজ হলো না, তখন সে সাথে সাথে চলে গেল মা হাজরা আলাইহিস সালামের কাছে। মা হাজরা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে জানো নাকি?
যে তার পিতা নিয়ে যাচ্ছে কাঠ কাটার জন্য, যে না, কাঠ কাটার জন্য নয়, বরং সে তো তোমার সন্তানকে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছে। মা হাজেরা আলাইহিস সালাম বললেন, কোন পিতা তার সন্তানকে জবাহ করতে পারে না। তখন শয়তান বলল যে আল্লাহ তাআলা নাকি নির্দেশ দিয়েছেন। মা হাজেরা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে থাকলে সেটা পালন করা অবশ্যই করণীয়। সুতরাং শয়তান ব্যর্থ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাহগারে মিনায় নিয়ে গেলেন। সুতরাং ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় বৎস, আল্লাহ তাআলা চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইসমাইল আলাইহিস সালাম কত ধরনের অহংকার পোষণ করেননি। তিনি বলেননি সবিরুন, আমাকে ধৈর্যশীল পাবেন। তিনি বললেন সবিরিনা, ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। যে এই ধৈর্য সবর, আমি একা এই ধৈর্য এবং সবরের গুণে গুণান্বিত নই, বরং এই ধৈর্য এবং সবর যুগে যুগে সকল নবীরা এই গুণে গুণান্বিত ছিলেন। আল্লাহ চাহেন আমাকেও এই গুণে গুণান্বিত পাবেন। সুতরাং কত সুন্দর উত্তর। মুসলমান ভাইয়েরা আমার, তোমার যখন উভয় আত্মসমর্পণ করলেন, فلما أسلما وتله للجبين, অতঃপর যখন ইব্রাহিম আলাইহিস সালাম জবে করার জন্য, ইসমাইল আলাইহিস সালাম জবে হওয়ার জন্য উভয় আত্মসমর্পণ করলেন, উভয় বশীভূত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শোয়ালেন। ওয়াতাল্লাহু লিলজাবিন, তাকে কপালের উপর শোয়ালেন। যখন শোয়ালেন, শোয়ানোর আগ মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাম পিতাকে অনেকগুলো উপদেশ করলেন, যে উপদেশগুলো তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। সুতরাং উভয় আত্মসমর্পণ করলেন আল্লাহ তাআলার বিধানের কাছে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমরা হচ্ছে মুসলমান। মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া আল্লাহ তাআলার বিধানের কাছে, নিজেকে সঁপে দেওয়া, নিজেকে বশীভূত করা, আত্মসংযমী হওয়া, আত্মসমর্পণ করা আল্লাহ তাআলার কাছে। সুতরাং যে কোনো অবস্থায় আসুক না কেন, আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য আমাদের সকলকে আত্মসমর্পণ করতে হবে। যে আত্মসমর্পণ করে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দেখিয়েছেন। সুতরাং ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে অনেকগুলো উপদেশ দান করলেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে এই কুরবানি করার বিধান দান করেছেন। আল্লাহ চাহে তো আমরা বাকি আলোচনা আগামী জুমায় করব। সুতরাং আমাদের যাদের সক্ষমতা আছে, আমরা অবশ্যই কুরবানি করতে হবে। কেননা আল্লাহ তাআলার হাবিব যারা কুরবানি করে না, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলার হাবিবের ধমকি রয়েছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, মান ওয়াজাদা লাহু সাআতুন ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যাদের কুরবানি করার সক্ষমতা রয়েছে, কুরবানি করার টাকা যাদের আছে, সেই সমস্ত লোকেরা যদি, সেই সমস্ত আল্লাহর বান্দা এবং বান্দিরা যদি কুরবানি না দেয়, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কত বড় ধমকি! সুতরাং যাদের উপরে কুরবানি ওয়াজিব হবে, প্রাপ্তবয়স্ক মুসলমান নরনারী, মুসলমান পুরুষের উপরও যেমন কুরবানি ফরজ ওয়াজিব, তেমনি ভাবে নারীদের উপর কুরবানি ওয়াজিব। সুতরাং পুরুষরা ঈদগাহে নামাজ আদায় করার জন্য যায়। আল্লাহ তাআলার হাবিব বলেন, যারা কুরবানি দিল না, তারা যেন আমার ঈদগাহে না আসে। তাহলে কত বড় ধমকি যে ঈদগাহে কারা যায় না? মুসলমান সবাই ঈদগাহে যায়, কিন্তু মুসলমান হওয়ার পরে আল্লাহ তাআলার হাবিব বললেন, যারা তারা ঈদগাহে আসতে পারবে না। কারা ঈদগাহে যায় না? যারা অমুসলিম, মুশরিক, কাফের, নাস্তিক, মুরতাদ, তারা ঈদগাহে যায় না। তাহলে ঈদগাহে না যাওয়ার কাজটা হচ্ছে অমুসলিমদের।
তাহলে যারা কুরবানি করবে না তাদেরকেও আল্লাহ তাআলা হাবিব কুরবানি না করার কারণে ঈদগাহে না যাওয়ার জন্য বলেছেন। তাহলে কত বড় ধমকি যে কারা ঈদগাহে যায় না? যারা অমুসলিম, মুশরিক, মুনাফিক, হিন্দু, বৌদ্ধ, যুগী, চাকমা, তারা ঈদগাহে যায় না। সুতরাং যাদের উপর কুরবানি ওয়াজিব হবে, আমরা অবশ্যই এই বিধানকে পালন করার জন্য আমরা কুরবানি আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য দেব, সেই নিয়ত আমরা রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার এই বিধান যাদের উপর ওয়াজিব হবে তারা পালন করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর আবাদ করার জন্য আমরা প্রত্যেক জুমায় আমাদের সাধ্য অনুযায়ী প্রত্যেকেই কিছু কিছু দান করে থাকি। প্রত্যেক জুমায় আমরা আলহামদুলিল্লাহ দান করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের এই জুমায় আল্লাহ তাআলার কোন বান্দা আছেন, আমার কোন যুবক ভাইয়েরা আছেন, আমার কোন মুসল্লিরা আছেন যে আজকের জুমায় আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার ঘরের কাজের জন্য আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ কাউসার ভাইয়ের ভাই, তার ভাইয়ের জন্য দোয়া চেয়ে 500 টাকা নগদ দান করলেন। আল্লাহ তাআলা তুমি তোমার এই যুবক বান্দাকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নাও। সকলে বলে আমিন। ইয়া রাব্বে করিম, তোমার এই বান্দা যুবক বয়সে আল্লাহ ইন্তেকাল করলেন, কবরে শাহিদ আছে গো আল্লাহ, তুমি তোমার বান্দার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ পাক দুনিয়াতে কোনো গুনাহ করে থাকলে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমার যুবক ভাইরা তারপরে কি আছেন আল্লাহ তাআলার ঘরে আবাদের লক্ষ্যে, আল্লাহ তাআলার ঘরের দোতলার কাজের জন্য কে আছেন, তারপরে আল্লাহ তাআলার ঘরে প্রত্যেকের সাধ্য অনুযায়ী 500 টাকা, 1000 টাকা, 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট কে আছেন আল্লাহ তাআলার ঘরে দান করবেন। ও আমার মুসলিম ভাইরা, ও আমার যুবক ভাইরা, মনটাকে একটু নরম করে ওই যে অন্ধকার ঘর কবরের কথা স্মরণ করে, আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন কামাই করার। যদি শক্তি না দিত তাহলে ঘরে পড়ে থাকতেন, অসুস্থ হলে ঘরে পড়ে থাকতেন, কামাই করতে পারতেন না। সুতরাং সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কল্পে লক্ষ্যে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে মসজিদে আল্লাহ তাআলার ঘরে তারপরে কে আছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তোমার বান্দা মালিক, আল্লাহ তোমার ঘরে তার পিতা মাতার জন্য দোয়া চেয়ে 500 টাকা নগদ দান করলেন। আল্লাহ তার পিতা মাতাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। বেঁচে আছে না? নাই। আল্লাহ তাআলা তুমি তার পিতা মাতার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ তাআলা পিতা মাতার কবরটাকে সকল ধরনের আযাব এবং সকল ধরনের খারাপি থেকে আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতি বানিয়ে দাও। সকলে বলে আমিন। ও আমার মুসলিমেরা, তারপরে কি আছেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে আল্লাহ তাআলার ঘরের কাজের জন্য, দোতলা ঘরের কাজের জন্য কি আছেন 500 টাকা, 1000 টাকা, যার যার সাধ্য অনুযায়ী। ও আমার মুসল্লি ভাইরা, যুবক ভাইরা, আল্লাহ তাআলার ঘরে দেওয়ার জন্য কে আছেন তারপরে একটু বলি না আল্লাহ তাআলার ঘরের জন্য। আমরা আল্লাহ তাআলার ঘরে দান করার সাথে সাথে আল্লাহ তাআলা এই টাকাটাকে, এই আমলটাকে বৃদ্ধি করতে থাকেন। সুতরাং আল্লাহ তাআলা আরেক বান্দা নগদ 500 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও। সকলে বলে আমিন। পরিবারের মধ্যে শান্তির আবহ তৈরি করো। 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরুল্লাহ শহীদ পড়ার তৌফিক দান করো। সকল ধরনের বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। সকলে বলে আমিন। তারপরে কে আছেন আল্লাহ তাআলার ঘরে
1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট দান করবেন। যে সিমেন্ট দান করার মতো আজকে কে আছেন যে আল্লাহ তাআলার ঘরে আমি 2 ব্যাগ সিমেন্ট দান করব, 3 ব্যাগ দান করব? কেউ আছেন ভাইরা আমার? ও আমার মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সংক্ষিপ্ত জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য। কে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করে, কে দান করে? আল্লাহ তাআলা এই দান থেকে, টাকা থেকে কে দান করে? সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে টাকা পয়সা দিয়েছেন। সুতরাং কে আছেন যে 1 ব্যাগ, 2 ব্যাগ, 5 ব্যাগ সিমেন্ট দান করবেন? কেউ আছেন যে আল্লাহ তাআলার ঘরে দোতলার কাজের জন্য 5 ব্যাগ সিমেন্ট দিবেন, 2 ব্যাগ অথবা 1 ব্যাগ দান করবেন? আজকের জুমায় কেউ আছেন ভাইরা আমার? আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রত্যেক জুমায় কিছু কিছু দান করে দানের অভ্যস্ততাকে, ধারাবাহিকতা বজায় রাখার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছি তার লাগাত কওলাল সম্পূর্ণ।